শুভ সন্ধ্যা। আইন আদালত সংক্রান্ত খবরাখবরে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আপডেট আপনাদের উদ্দেশ্যে রয়েছে। প্রথমটি হলো রাজ্যের উচ্চ প্রাথমিক স্কুলে যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত নিউমেরিক পোস্ট তৈরি বিষয়ের যে মামলাটি এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলছে, সেই সংক্রান্ত আজকের কোর্টে কি রায় হয়েছে সে বিষয়ে, এবং দ্বিতীয়টি 2016 সালে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত যে মামলাটি এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে চলছে সেই সংক্রান্ত, সেখানে আজকে সারাদিনে কি রায় উঠে এলো সেই বিষয়ে জানানোর জন্য। প্রথমেই বলবো উচ্চ প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যে নিউমেরিক পোস্ট ক্রিয়েট করার বিষয়ে যে মামলাটি আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ছিল সে সংক্রান্ত কি ঘটল। ফের বিপাকে পড়ল রাজ্য সরকার। উচ্চ প্রাথমিক সুপার নিউমেরিক বা অতিরিক্ত শূন্যপদ নিয়োগের মামলায় রাজ্যের বিপক্ষে উঠে এলো একটি চাঞ্চল্যকর আপডেট। এর আগে বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চের রায়ের অন্তর্বর্তী স্থগিতাদেশ কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বহাল রেখেছে। ফলে চাকরি বাতিলের আবহে সুপার নিউমেরিক পদ নিয়ে বেশ বড় ধাক্কা খেতে হলো রাজ্য সরকারকে। চলতি বছরের এপ্রিল মাসে সুপ্রিম কোর্টে এসএসসির 2016 প্রায় সম্পূর্ণ বাতিল করে দিয়েছিল প্যানেল। তবে সুপার নিউমেরিক পদ নিয়ে কোনো হস্তক্ষেপ কিন্তু তারা সেই সময় করেনি। এমনকি এই পদের মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও স্থগিতাদেশ পুনরায় বহাল করা হয়নি। এদিকে এই স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য। প্রথমে এই বিষয়টি নিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি বিস্ময় প্রকাশ করেছিলেন এবং রাজ্যের কাছে জানতে চেয়েছিলেন যে রাজ্য ঠিক কি চাইছে, এবং সেটা তিনি রাজ্যকে লিখিত আকারে জমা করতে বলেন। এবং তিনি গত 7ই মে কিন্তু এই সুপার নিউমেরিক পদের নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করেছিলেন, কারণ বিচারপতি বসু জানিয়েছিলেন অতিরিক্ত শূন্যপদ এখনই নিয়োগ করা যাবে না। এরপর এই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার কিন্তু গিয়েছিল, এবং আজকে সেই মামলা ছিল বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে। উল্লেখ্য যে শারীর শিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে যে নিয়োগ, সেই নিয়োগের জন্য ওয়েটিং লিস্টে থাকা যে সকল প্রার্থীরা রয়েছে তাদেরকে সুবিধা করে দিতেই বা সুযোগ করে দিতেই 2022 সালে কিন্তু সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছিল হলো রাজ্য সরকার। তো প্রথমেই এ ব্যাপারে অভিযোগ উঠেছিল যে এই পদে অতিরিক্ত পদ সৃষ্টি করাটা বৈধ নয়, এবং যার জেরে এর উপরে সাময়িক স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। আজকে কিন্তু ডিভিশন বেঞ্চেও সিঙ্গেল বেঞ্চের রায়েরই পক্ষ নিল, অর্থাৎ এই যে স্থগিতাদেশ জারি ছিল অতিরিক্ত শূন্যপদ তৈরি করে শারীর শিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে শিক্ষকদের ক্ষেত্রে, সেই স্থগিতাদেশ কিন্তু বজায় থাকলো। ফলে রাজ্য সরকার কিন্তু এই মুহূর্তে কর্মশিক্ষা এবং শারীর শিক্ষার ক্ষেত্রে কোনো রকম নিয়োগ প্রক্রিয়া চালাতে পারবে না। এর পাশাপাশি 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত আজকে যে মামলাটি ডিভিশন বেঞ্চে তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে ছিল, সেটাও কিন্তু আজকে অনুষ্ঠিত হয়েছে এবং এর দীর্ঘ সময় ধরে শুনানি হয়েছে। এদিন পর্ষদের তরফ থেকে সওয়াল করতে উঠেছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। গতদিনও তিনি বলেছিলেন এবং আজকেও তিনি বলেছেন, এবং দীর্ঘ সময় ধরে বলেছেন। একা তিনি শুধু সওয়াল করে গেছেন। প্রথমেই তিনি বলেন যে দীর্ঘ সময় ধরে তিনি যে রিট পিটিশন ছিল সেই রিট পিটিশনের বিভিন্ন পৃষ্ঠা বেশ কিছু প্যারাগ্রাফ তিনি বলেন, যেমন তিনি পৃষ্ঠা সংখ্যা 36, তারপরে 37, তারপরে 43, 47 এই রায়ের পাতাগুলো তিনি পড়েন। এবং তিনি বলেন যে প্রথমে যখন পিটিশনাররা পিটিশন করেছিলেন তখন কিন্তু চাকরি বাতিলের কোনো আবেদন করা হয়নি। সেক্ষেত্রে পিটিশনারদের মূলত দুটো দাবি ছিল। এক, যারা পিটিশনার তারা নন ট্রেন্ড এবং তারা যেহেতু অসফল, কিন্তু যারা নন ট্রেন্ড সফল হয়েছে, পিটিশনারদের প্রথম দাবি ছিল যে তাদেরকেও এই সফলদের সমান অধিকার দেওয়া এবং তাদেরকে চাকরিতে যোগদান করতে দেওয়ার সুযোগ দেওয়া। কিন্তু সে জায়গা থেকে দাঁড়িয়ে আদালতের যে রায়, সেই রায় সম্পূর্ণ
অনভিপ্রেত বা অযাচিত, অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে আদালতের কাছে পিটিশনারদের যে দাবি ছিল সেই দাবির থেকে অতিরিক্ত মাত্রায় উঠে গিয়ে আদালত সম্পূর্ণ প্যানেলটাই বাতিল করেছে, এই এখতিয়ার আদালতের নেই। এ প্রসঙ্গে তিনি প্রচুর সংখ্যক বিভিন্ন কোর্টের, বিশেষত সুপ্রিম কোর্টের এবং কলকাতা হাইকোর্টের এ সংক্রান্ত বিভিন্ন যে মামলা, সেই মামলার রেফারেন্স কিন্তু আজকে তার রায়ের রেফারেন্স নিয়ে উপস্থিত হয়েছিলেন। সে এক বিশাল পরিমাণ কাগজপত্র তিনি নিয়ে আজকে হাজির হয়েছিলেন। যেমন প্রসঙ্গত বলা যেতে পারে, তিনি প্রথম যে জাজমেন্টটা পড়েছেন সেটা 2010 সালের সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট, কৃষ্ণমোহন গাঙ্গুলির কেস, এবং ওম প্রকাশ ভার্সেস রামকুমার একটা কেস তিনি পড়েছেন। তারপরে তিনি যে জাজমেন্টটা পড়েছেন সেটা 2024 সালের একটা সুপ্রিম কোর্টের রায়, তার ভলিউম 2, 2010 সালের ভলিউম 1 ইত্যাদি বিভিন্ন কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিভিন্ন জাজমেন্টের কপি থেকে তিনি লাইন তুলে তুলে উদ্ধৃতি দিয়ে বোঝানোর চেষ্টা করেছে যে কোর্টের কাছে যা চাওয়া হয়নি কোর্ট সেই সংক্রান্ত কোনো রায় কিন্তু দিতে পারেন না। এবং কথা প্রসঙ্গে তিনি কলকাতা হাইকোর্টের বিভিন্ন জাজমেন্টেরও কিন্তু আজকে উল্লেখ করেছেন। যেমনভাবে 2008 সালের কলকাতা হাইকোর্টের একটা রায়, তার ভলিউম 4 থেকে তিনি বেশ কতগুলি প্যারাগ্রাফ, যেমন 34, 36, 37, 41, 52, 56 ইত্যাদি অনেকগুলো তিনি কিন্তু পরপর সেখানে পড়েছেন। এবং এ সংক্রান্ত বিষয়তে বিচারপতি চক্রবর্তীর প্রশ্ন ছিল যে পর্ষদের উদ্দেশ্যটা কি। প্রাথমিক শিক্ষায় পর্ষদ প্রক্রিয়া নিয়োগ পরিচালনা করেন, কিন্তু তারা নির্ভরযোগ্য কি কি পদক্ষেপ নিয়েছে। এ প্রসঙ্গে কিশোর দত্ত মহাশয় তিনি জানিয়েছিলেন যে মোট নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল হলো 1,40,000 প্রার্থী এবং এর মধ্যে শূন্যপদ ছিল হলো 42,900, কিন্তু আদালত তাদের মধ্যে থেকে চাকরি বাতিল করেছেন 36,000 জনের। এর পাশাপাশি পর্ষদের বিরুদ্ধে যে অভিযোগ আরেকটা ছিল সেটা হলো এই যে বেশি নাম্বার দেওয়ার। তো পর্ষদ এ প্রসঙ্গে সওয়াল করেছে যে বেশি নম্বর দেওয়ার অভিযোগ তুলে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা যায় না। তৃতীয় যে অভিযোগ, অর্থাৎ টাকার বিনিময়ে চাকরি হয়েছে, এমন কোনো দাবিও কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও তিনি আজকে দাবি করেছেন। এছাড়া তিনি আরও বলেছেন যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার নিয়ম মেনেই ইন্টারভিউ হয়েছে, অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। কয়েকজনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে পুরো নিয়োগ প্রক্রিয়ার উপর সন্দেহ প্রকাশ করা হয়েছে বলেও তিনি কিন্তু জানিয়েছেন। অর্থাৎ তারা পর্ষদের তরফ থেকে মূলত যেটা জানাতে চাওয়া হয়েছে, মানে তারা যে বিষয়টার উপর হাইলাইট করতে চাইছে সেটা হলো এই যে প্রাথমিক নিয়োগ দুর্নীতিকে দুর্নীতি বলে মানা যায় না। তারা কখনো কখনো যদিও স্বীকার করছেন যে দুর্নীতি হয়তো হয়েছে, ধরে নেওয়া যায়, কিন্তু এইরকম দুর্নীতি বলে চিৎকার করলে পরে বা দাবি করলে পরেই যে তাতে কিন্তু দুর্নীতি প্রমাণ হয়ে যায় না। এ প্রসঙ্গে তিনি বলছেন যদি ধরেও নেওয়া হয় যে দুর্নীতি হয়েছে, তাহলে শুধুমাত্র নিয়ম না মানার অভিযোগ উঠেছে এবং তাহলে সেই নিয়ম না মানাটাও কিন্তু কখনো দুর্নীতির আওতায় আসে না। অর্থাৎ দুর্নীতির অভিযোগে যে এত কাণ্ড, সেই দুর্নীতিকেই পর্ষদ কিন্তু মানতে রাজি হননি। তো দীর্ঘ সময় ধরে এই রকম তিনি বিভিন্ন যুক্তিজাল বিন্যাস করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে এর আগে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছেন এবং যে রায়ের পরিপ্রেক্ষিতে এই 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, সেই রায় সম্পূর্ণভাবে অনাকাঙ্ক্ষিত। আদালত তার নিজের যে ক্ষমতা, সেই ক্ষমতার ঊর্ধ্বে ওঠে, যা তার কাছে চাওয়া হয়নি সেই বিষয়ে কিন্তু রায়দান করেছে। কাজেই এই রায়ের কোনো ভিত্তি নেই। তো যাই হোক না কেন, রাজ্য এবং পর্ষদের এই সওয়াল জবাব দীর্ঘ সময় ধরে চলেছে, কিন্তু আদালত এ বিষয়ে আজকে কোনো নির্দেশ দেয়নি। পরবর্তী এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে গ্রীষ্মের ছুটির পর। আপনারা সবাই জানেন যে 22 তারিখের পর কোর্ট বন্ধ হয়ে যাবে এবং কোর্ট খুলবে আগামী মাসের অর্থাৎ জুন মাসের 8 তারিখে। তো মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে হলো 12ই জুন এবং সেই দিনই পরবর্তীতে আবার কিশোর দত্ত মহাশয়, সেদিন আরও তার কিছু বক্তব্য এখনো বিষয় রয়েছে, তো তিনি আবার বলতে উঠবেন এবং তারপর আর যারা যারা রয়েছে তারা একে একে বলবেন। তো আজকের কোর্টরুমে এই ঘটনাটি হয়েছে, এইটুকুনি আপনাদের জানানোর ছিল। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন এবং চ্যানেলটার সাথে অবশ্যই থাকবেন। যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে
কোর্ট সংক্রান্ত বিভিন্ন খবরাখবর, বিভিন্ন চাকরির খবরাখবর এবং ঠিক সেই সাথে এই চ্যানেলের মূল যে কাজ ছিল অর্থাৎ বিভিন্ন ছাত্রছাত্রীদের জন্য প্রতিনিয়ত শিক্ষামূলক বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করা, সেই ভিডিওগুলো পেতেও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন।